কারুনের কি পরিণতি হয়েছিল, কি পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন যাকাত না দেওয়ার কারণে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কারুন এ ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, অর্থাৎ বনি ইসরাঈলদের লোক। ফাবাগা আলাইহিম, এই কারুন সম্পদের কারণে আর ক্ষমতার কারণে সে বনি ইসরাঈলের উপরে জুলুম নির্যাতন চালায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা কারুনকে এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, যেই সম্পদের চাবিকাঠি বহন করার জন্য একদল যুবকের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। এত পরিমাণ সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিলেন, শক্তিশালী একদল যুবকের জন্য তার চাবিকাঠি বহন করা কষ্টসাধ্য হয়ে যেত। চিন্তা করেন কি পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। إذ قال لهم قوموا لا تفرح إن الله لا يحب الفرحين। তার কওমেরা তাকে বলতে লাগলো, এই সম্পদের অহংকার তুমি করো না, এই সম্পদের গৌরব তুমি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অবশ্যই নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে, দাম্ভিককে কখনোই পছন্দ করে না। কওমেরা তাকে এই কথা যখন বলল, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কওমেরা যখন কারুনকে বলল যে, কারুন, আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছেন তার নিজ অনুগ্রহে সেই সম্পদ দিয়ে তুমি আখিরাতের নিবাস ঘর অনুসন্ধান করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর তোমার দুনিয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তুমি ততটুকু ব্যবহার করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যেমন ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আহসিন তুমিও মানুষের প্রতি তেমন ইহসান করো, অনুগ্রহ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে কখনোই পছন্দ করে না। কোন কোন বর্ণনায় আছে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন মূসা আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পূর্বে কারুনকে ফিরাউন মন্ত্রী পদে আসন দেয় এবং সেই বনি ইসরাঈলের উপরেই, বনি ইসরাঈলদের মাঝ থেকে কারুনকে দিয়ে নির্যাতন চালায়, যাতে বনি ইসরাঈলদের কষ্টটা আরো বেশি হয়। কথা বুঝতে পারছেন? এবার তাকে যখন বলা হলো যে তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে তুমি আখিরাতের ঘরের অনুসন্ধান করো, আখিরাতের নিবাসের অনুসন্ধান করো, এবং তোমার দুনিয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, অর্থাৎ যাকাত দেওয়ার কথা আল্লাহ বলছেন, দুনিয়ার ক্ষেত্রে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যবহার করো। আহসিন কামা আহসানাল্লাহ, আর মানুষের প্রতি তুমি ঠিক তেমনই ইহসান করো যেমন ইহসান আল্লাহ তাআলা তোমার প্রতি করেছেন। কারণ জবাব দিল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলল, এটা আমার প্রতি কারণ অনুগ্রহ না, এই যে আমার সম্পদ তুমি দেখতেছো, তোমরা যে সম্পদ দেখতেছো আমার, এটা আমার বিদ্যা বুদ্ধির দ্বারা আমি অর্জন করেছি, এটা কারোর অনুগ্রহ না, আমার বিদ্যা বুদ্ধির দ্বারা আমি কি এটা অর্জন করেছি।
এমন পাগলার পাগলা এতটুকু বুঝলো না তোর যে বিদ্যা বুদ্ধি এটা কে দিল, এটা অচিন্তা করলো। কথা বলেন ঠিক না? আল্লাহর অনুগ্রহের কথা অস্বীকার করলো, কিন্তু এটা তো স্বীকার করলো যে আমার বিদ্যা বুদ্ধির দ্বারা আমি এই সম্পদ অর্জন করেছি। তোর এই বিদ্যা বুদ্ধি পারি কই? সমাজে তো পাগলের অভাব নেই, তোকেও তো আল্লাহ এমন পাগল বানাইতে পারতো। কথা বলেন ঠিক না? এমন মানুষ আমাদের সমাজে থাকলেও থাকতে পারে, না বললেও চিন্তা ভাবনাও থাকতে পারে। আরে ওর থেকে কি আমার জ্ঞান বিবেক বুদ্ধি কি কম? আমি ব্যবসায় লস খাবো, আমার সম্পদ বাড়বে না তো কার সম্পদ বাড়বে? আমার বুদ্ধি তো কম না। কথা বলেন আছে না নাই? এটা আল্লাহর অনুগ্রহ ভাই, এটা আপনার বিবেক বুদ্ধি বিদ্যা বুদ্ধির কারণে এটা অর্জন হয়েছে, আসলে এমনটি নয়। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। সেই কারণে সে কি দেখেনি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক জনমানবদেরকে ধ্বংস করে দিয়েছি যারা জ্ঞান বিদ্যা বুদ্ধির থেকে কারণের থেকে অধিক ছিল, যাদের সৈন্যরা কারণের থেকে অধিক ছিল। এই কারণ কি দেখে না? এ কি দেখিনি? ওর থেকেও বেশি বিদ্যা বুদ্ধির লোকদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, ওর থেকেও বেশি শক্তিশালী লোকদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ও যে আমার কথা অমান্য করতেছে। ওয়ালা ইয়াসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। রব্বুল আলামিন বলেন পাপীদেরকে কিয়ামতের ময়দানে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, ধরবে আর ভরবে জাহান্নামে। পাপীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কি জন্য পাপ করছো? এই কথা বলবেন যে ছেলে না খাইছিল, স্ত্রী না খেয়েছিল, এই জন্য পাপ করছি, প্রশ্ন করা হবে না। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। পাপীদেরকে সেদিন কোনো প্রশ্ন করা হবে না তাদের পাপ সম্পর্কে। ফাখরাজা আলা কওমি ফি জিনাতি। একদিন কারণ তার কওমের মাঝে খুব সাজসজ্জা হয়ে বের হলো। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। কিছু দুনিয়াবি লোক যারা শুধু দুনিয়া চেনে আখিরাত চেনে না, তারা আফসোস করে বলতে লাগলো আর আকাঙ্ক্ষা করতে লাগলো কারণ কে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্পদ দিয়েছেন, এত সম্পদ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন, ইন্নাহু লাযু হাযযিন আযীম, সে তো বড় ভাগ্যবান সৌভাগ্যবান। কারণ একদিন বের হলো খুব সাজসজ্জা হয় তার কওমের মাঝে। কিছু দুনিয়াবি লোক আফসোস করে বলল, হায়রে আল্লাহ কত বড় বিল্ডিং, আমাকে একটা দিলে না, আমাকে একতলা একটা বিল্ডিং দাও। ওরকে আল্লাহ তুমি 3 তলা বিল্ডিং এর মালিক বানিয়েছো, ওর 7টা বাড়ি আছে, আমাকে একটা দাও, সেই তৌফিক দাও। কথা বলেন আছে না নাই? ঠিক এমন করে তারা আফসোস করলো যে কারণ কি পরিমাণ আল্লাহ সম্পদ দিয়েছে, আমাদেরকে যদি সম্পদ দিত, ইন্নাহু লাযু হাযযিন আযীম। ওরা এই কথা বলে বলল, এত বড় সৌভাগ্যবান ব্যক্তি। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। আর যারা দিনদার ছিল, যারা আখিরাত চেনে দুনিয়াকে প্রাধান্য দেয় না, তারা বলতে লাগলো সওয়াবুল্লাহ, আল্লাহ তাআলার সওয়াব, আল্লাহ তাআলার প্রতিদান, খায়রুন, এটা হলো অতি উত্তম, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, তাদের জন্য যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কোন দলে হবেন? হ্যাঁ, নেককার হবেন, দুনিয়াদার হবেন নাকি দিনদার হবেন? আল্লাহ কবুল করুক। ওয়ালা ইউলাকাহা ইল্লাস সাবিরুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য তো শুধুমাত্র তারা দিতে পারবে যাদের মাঝে ধৈর্য থাকবে। যাদের মাঝে ধৈর্য থাকবে না, যারা অধৈর্য হয়ে যাবে, এরা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের প্রয়োজন। আপনি যে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিবেন, এটা কি পরিমাণ ধৈর্যের প্রয়োজন। আপনার পকেটে টাকা নেই, সন্তান কাঁদতেছে, স্ত্রী বকাবকি করছে, বাপ মা ঘর থেকে বের করে দিচ্ছে, কিছু আনতে পারো না। তখন আপনি যদি কেউ যদি
আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয় তাহলে সে অবৈধ পন্থা অবলম্বন করবে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ যদি দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেয় সে মরে যাবে, কিন্তু সে কখনো অবৈধ পথে অর্থ উপার্জন করবে না। এই জন্য দরকার কি বলেন তো? ধৈর্য। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, যে সবরকারী ব্যতীত এটার সম্মুখীন হওয়া কারোর জন্য সম্ভব না। আর এক আয়াত ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তাআলা বলেন কারণ যাকাতকে অস্বীকার করার কারণে কারণের ঘর বাড়ি অর্থ সম্পদকে আমি ভূগর্ভে অর্থাৎ জমিনে আমি ডাবিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কারণের আর কোনো কেউ সাহায্যকারী থাকলো না। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, সে নিজেও নিজেকে সংরক্ষণ করতে পারল না। এরপর দেখেন ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু, গতকাল যারা এই কথা বলেছিল আফসোসের সাথে আকাঙ্ক্ষা করেছিল, হাই কারুনের মতন যদি সম্পদ আমাদেরকে আল্লাহ দিত। ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির, তারা এই কথা বলতে লাগলো যে আল্লাহ তাআলা তো তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা রিজিকের প্রশস্ত করে দেন, আর যাকে ইচ্ছা তার জন্য রিজিকের সংকীর্ণ করে দেন। লাউলা আম্মানাল্লাহু আলাইনা লা খাসাফনা বিহা, আল্লাহ যদি আমাদের অনুগ্রহ না করত তাইলে তো এর মতো আমরাও ধসে যেতাম জমিনে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে কাউকে আল্লাহ সম্পদ কম দিয়েছেন এটা আপনি আপনার নিজের জন্য অনুগ্রহ মনে করবেন আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝতে পারছেন? এই কথাই আল্লাহ বললেন লাউলা আম্মানাল্লাহু আলাইনা লা খাসাফনা বিহা, যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে তো আমাদের অবস্থায় কারণের অবস্থার মতো হতো। ওয়াই কান্নাহু লা ইফলিহুল কাফিরুন, এটাই সত্য কথা, যারা যাকাতকে অস্বীকার করে আর যারা কাফের কুফরের নীতি অবলম্বন করে এরা কখনো এই সমস্ত কাফেররা সফল কাম হতে পারে না। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখিরাতের শুভ পরিণাম, আখিরাতের নিবাস আল্লাহ তাদের জন্য শুধু নিযুক্ত করে রেখেছেন লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, যারা অহংকার করবে না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং আখিরাতের শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যারা নেশাব পরিমাণ অর্থের মালিক হয়েছেন অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। পরিমাণ কতটুকু এটা আপনাদের সবার মুখস্থ আছে। 7.5 ভরি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, অথবা এটার নগদ টাকা, নগদ মালিক ব্যবসায়ের পণ্য হোক, এই পরিমাণ সম্পদ যখন থাকবে এবং এই সম্পদের উপরে একজনের মালিকানায় 1 বছর অতিবাহিত হবে, তখন সেই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে কাদেরকে? এটার একটা খাত কোরআনে আছে, সময় নেই। যাকাত যাদেরকে আপনি দিতে পারবেন না, আপনি যাদের থেকে আসছেন, পিতা মাতা, নানা নানি, দাদা দাদি, উপরে যত আছে যাকাত দিতে পারবেন না। এরপর যাদেরকে আপনি দিতে পারবেন না, আপনার থেকে যারা আসছে, আপনার সন্তান, আপনার নাতিপুতি, নিচে এইভাবে যত আছে এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। যাকাত দিতে পারবেন না যারা নেশাবের মালিক, তাদেরকে যাকাত দিতে পারবেন। যাকাত যাদেরকে দেওয়া উত্তম, যাকাত দিবেন নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, খালা খালু, চাচা চাচি, এমন যারা আছে এদেরকে যাকাত দিবেন। তবে যাকাত দেওয়ার সময় আপনি যেন বলে দিয়েন না যে বোন তোকে আমি যাকাতে টাকা দিলাম, যে ভাই তোকে আমি যাকাতে টাকা দিলাম। এদেরকে দিতে হবে, দেওয়া অন্যায় না, বরংস উত্তম ন্যায় কাজ, ভালো কাজ। তবে আপনি অন্য কৌশলে দিবেন। সে মনে করবে আমাকে খুশি হয়ে দিছে, কিংবা ঈদ বোনাস দিছে,
এমনভাবে আপনি জাকাত দিবেন। সারা বছর তো দেন না, রোজার সময় দিতে গেলে মনে করবে যে জাকাতই দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইভাবে জাকাত দিবেন। আর মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, এই মাদ্রাসার কথা আমি বলতেছি না, এখানে জাকাতের কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ। অন্য অন্য বিভিন্ন মাদ্রাসা থেকে জাকাতের জন্য আসে, অর্থের জন্য আসে, আপনারা সেখানেও দেবেন, সেখানে দিলে আরও বেশি সব, ডবল সব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাকাত প্রদান করার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। তাই তো বললাম, তো দেখেন হিসেব করে 40 ভাগের 1 ভাগ দেবেন, 40 ভাগের 1 ভাগ দেবেন। সর্বনিম্ন 100 টাকা, ফেতরা সর্বনিম্ন 100 টাকা। আচ্ছা।